হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। এবং প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে, সরি, কেননা দুপুর 12টা থেকে আমি ইংরাজির ক্লাসটা করাতাম এবং মাঝখানে অনেকগুলো দিন আমি কন্টিনিউ করতে পারিনি একটু ব্যস্ততার জন্য, কেননা আমার হঠাৎ করে একটু কাজ পড়ে যায়, তো যে কারণে আমি ক্লাসগুলো করার টাইম পাচ্ছিলাম না। তো আমি যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এক্সাম রয়েছে, তো সেই জন্য আমি আবারও এই ইংরাজি ক্লাসটাকে নিয়ে এসেছি তোমাদের সকলের কথা মাথায় রেখে এবং সকলের রিকোয়েস্টে। তো দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো আমরা যেমন পড়ছিলাম করব, শুধু নতুন রূপে আমরা করব, ঠিক আছে? এবং আমি চেষ্টা করব এবারে প্র্যাকটিস সেট তো থাকবে ইংরাজির, যেমন আমরা 20টা করে প্রশ্নোত্তর করছিলাম মিক্স প্রশ্নোত্তরের সাথে আমি কিছু টপিক ওয়াইজ ইংরাজির ক্লাস করিয়ে দেবো। যেমন দেখো আজকের যে আমরা ক্লাসটা করব, প্রথম ক্লাস, সেটা দেখো ইডিয়ামসের ক্লাস করব এবং 1 নম্বর ক্লাস রেখেছি ইডিয়ামসের। কেন? আমি তোমাদের টোটাল 200টার মতো কি করব, ইডিয়াম প্র্যাকটিস করাবো এবং 200টা ইডিয়াম তো একদিনে করানো সম্ভব নয়, তো আমি এরকম পার্ট পার্ট করে করব। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 20টা ইডিয়াম করব এবং এইভাবে ইডিয়ামের সেট চলবে, সাথে অন্যান্য যে টপিকগুলো রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, প্রিপোজিশন বলো, এইভাবে আমরা 200-300 করে প্রত্যেকটা টপিক উপর থেকে ক্লাস করব, সাথে আমরা প্র্যাকটিস সেটও করব। ওকে, তো নতুন সিলেবাস, একদম বাছাই করা প্রশ্ন তো থাকছে, পরীক্ষার সেরা প্রশ্ন এখান থেকে পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখো, এ ব্লেসিং ইন ডিসগাইজ, হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ ব্লেসিং ইন ডিসগাইজ মিন? অর্থাৎ এই যে এ ব্লেসিংস ইন ডিসগাইজ, এই কথাটির অর্থ কি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, তারপর আমি উত্তরগুলো তো বলবোই। তো দেখো, ডিসগাইজ মানে হচ্ছে একটা খারাপ পরিস্থিতি, কিন্তু তার মধ্যে কি বলছে, ব্লেসিং, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। তার মানে 4টে অপশনের মধ্যে কি হবে? দেখো, অপশন হবে অপশন বি, এ মিসফরচুন দ্যাট টার্নস আউট টু হ্যাভ বেনিফিট। অর্থাৎ একটা খারাপ জিনিস যেটা হঠাৎ করেই আমার উপকারে চলে আসে। আমরা বাংলায় যেটাকে কি বলি, সাপে বর হওয়া, সাপে বর হওয়া। অর্থাৎ একটা খারাপ জিনিস হচ্ছিল, হতে হতে সেটা আমার অ্যাকচুয়ালি ভালো হয়ে যায়। এ মিসফরচুন, একটা দুর্ভাগ্য, দ্যাট টার্নস আউট টু হ্যাভ বেনিফিট, একটা দুর্ভাগ্য যেটা আমার পরবর্তীকালে কি হয়, বেনিফিটেই পরিণত হয়ে যায়। দেখো, বাকি যে 3টে অপশন রয়েছে, হিডেন ট্রেজার, সিক্রেট প্ল্যান এবং এ সাডেন সাকসেস, এর জন্য কি কি ইডিয়াম হতে পারে আমি একটা দিয়েছি, দেখো এক্সট্রা নোটস হিসাবে। দেখো, এই হিডেন ট্রেজার মানে হচ্ছে এ ডায়মন্ড ইন রাফ। অর্থাৎ রাফ মানে হচ্ছে কি, একটা খারাপ পরিস্থিতিতে হচ্ছে কি ডায়মন্ড, আমরা কি বলি, কয়লায় হিরে পাওয়া যায়, বাংলায় যেটাকে বলে থাকি কয়লার মধ্যে হিরে। অর্থাৎ কয়লা একটা কালো জায়গা, তার মধ্যে হিরে খুঁজে পাওয়া যাচ্ছে, এই ডায়মন্ড ইন রাফ। অর্থাৎ সামথিং ভ্যালুয়েবল, যেটা খুবই মূল্যবান, দ্যাট ইজ নট ইমিডিয়েটলি অবভিয়াস, যেটা কি হচ্ছে অত সহজে পাওয়া যায় না, কিন্তু একটা খারাপ জায়গাতেই সেটা পাওয়া যাচ্ছে। তো দেখো, এ সিক্রেট প্ল্যান, সিক্রেট প্ল্যান মানে হচ্ছে গোপন একটা প্ল্যান। তা দেখো, বিহাইন্ড ক্লোজ ডোরস, অর্থাৎ দরজার আড়ালে, সামথিং ডান ইন সিক্রেট, যেটা গোপনে করা হয়। অর্থাৎ এগুলো বুঝতে পারছো, এগুলোর জন্য এই যে ইনভার্টেড কমার মধ্যে যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে ইডিয়াম। তারপর দেখো অপশনে, এই সাডেন সাকসেস, হঠাৎ করে সফলতা পাওয়াটাকে সেটাকে কি বলি, হিট দ্য জ্যাকপট। আমরা বলি না জ্যাকপট লেগে গেছে, তো হিট দ্য জ্যাকপট হচ্ছে এই সাডেন সাকসেসের জন্য একটা গুরুত্বপূর্ণ ইডিয়াম। তো আমি বাকি যে 3টে করে অপশন রয়েছে তার জন্য কি ধরনের ইডিয়াম হতে পারে সেগুলো কিন্তু দিচ্ছি তোমাদের। দেখো, তার মানে কি, একটা প্রশ্ন থেকে তোমরা 4টে ইডিয়াম জানতে পারছো। তার মানে 20টা যদি প্রশ্ন করি, তাহলে 20 × 4 কত হয়, 80টা ইডিয়াম আজকে ক্লাসে আমরা করে ফেলবো। অপশন এ দেখো, এ ডিম এ ডজন। তো হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ ডিম এ ডজন মিন? এ ডিম এ ডজন কথাটির অর্থ কি? 4টি অপশন দেখো, ভেরি এক্সপেন্সিভ, খুবই মূল্যবান, ভেরি কমন অ্যান্ড অফ লিটিল ভ্যালু, লিটিল ভ্যালু, অর্থাৎ খুবই সাধারণ এবং যার মূল্য একদম নেই। অপশন সি, রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল, অর্থাৎ খুবই বিরল এবং মূল্যবান। অপশন ডি, ডিফিকাল্ট টু ফাইন্ড, খুব কঠিন করে খুঁজতে হয় বা খুঁজে পাওয়া খুবই কঠিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, ভেরি কমন অ্যান্ড অফ লিটিল ভ্যালু, অর্থাৎ যেটা খুবই সাধারণ এবং যার মূল্য খুবই কম, তাকে কি বলা হয়, থাকে এ ডিম এ ডজন
এই ইডিয়ামে প্রকাশ করা হয়। দেখো ভেরি এক্সপেন্সিভ যে অপশনটা ছিল তার জন্য যে ইডিয়ামটা হতে পারে, দেখো কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ ভেরি এক্সপেন্সিভ মানে কি খুব মূল্যবান, তো তার ইডিয়াম হতে পারে কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ, অর্থাৎ একটা হাত এবং একটা পায়ের মতো মূল্যবান, অর্থাৎ সামথিং ভেরি কস্টলি, যেটা খুবই দাম। একটা যদি হাত এবং পা বাদ চলে যায় আমরা কিন্তু আর নড়তে চড়তে পারবো না, ঠিক আছে। তো হাত এবং পায়ের মতো গুরুত্বপূর্ণ। দেখো তারপর দেখো রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল, এর জন্য কি ইডিয়াম হতে পারে, 1 in a million, অর্থাৎ লাখে এক, যেটা আমরা বাংলায় বলে থাকি। সামথিং এক্সট্রিমলি রেয়ার অ্যান্ড স্পেশাল। তো দেখো ডিফিকাল্ট টু ফাইন্ড, অর্থাৎ খুঁজতে খুবই কঠিন বা খুবই খুঁজে পাওয়া কঠিন। দেখো লাইক ফাইন্ডিং এ নিডল ইন এ হেস্ট্যাক, যেটা আমরা বাংলায় কি বলি, খড়ের গাদায় সূচ খোঁজার মতো। দেখো লাইক ফাইন্ডিং এ নিডল ইন এ হেস্ট্যাক, সামথিং ভেরি হার্ড টু লোকেট। 3 নম্বর প্রশ্ন, এ ড্রপ ইন দ্য বাকেট, হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ ড্রপ ইন দ্য বাকেট মিন? 4টি অপশন, এ স্মল সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, এ লার্জ কোয়ান্টিটি, এ সাডেন লস, নাকি এ রিস্কি ডিসিশন? দেখো ভালো করে দেখো, এ ড্রপ ইন দ্য বাকেট, আচ্ছা ধরো বাকেট মানে কি, একটা বড় ঝুড়ি, একটা বড় ঝুড়ি, তার মধ্যে একটা স্মল ড্রপ, ঠিক আছে, তার মধ্যে একটা স্মল ড্রপ, তার মানে কি একটা বড় জায়গা, একটা ছোট্ট জিনিস, তার মানে অপশানে এ স্মল এবং ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, একটা ছোট্ট এবং খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট। বাকি যে 3টে অপশন দেখো, এ লার্জ কোয়ান্টিটি, বড় মাত্রায়, অর্থাৎ এ টন অফ ব্রিক্স। অপশন এ দেখো সাডেন লস, হঠাৎ করে হারিয়ে যাওয়া, অর্থাৎ ফল থ্রো দ্য ক্র্যাকস। তারপর দেখো অপশন, আর একটা অপশন যেটা ছিল এ রিস্কি ডিসিশন, সেটা হচ্ছে রোল দ্য ডাইস। এ রিস্কি ডিসিশন মানে কি, যে ডিসিশনটা নিতে খুবই রিস্ক হয়ে থাকে, অর্থাৎ রোল দ্য ডাইস, যেমন আমরা লুডো খেলি যখন ডাইস রোল করি তখন যখন কি পড়বে আমরা সেটা নিজেই জানি না, তো সেটি হচ্ছে রোল দ্য ডাইস। টেকিং এ চান্স অর রিস্ক, অর্থাৎ একটা চান্স নেওয়া বা একটা রিস্ক নেওয়া। 4 নম্বর প্রশ্ন দেখো, এ পিস অফ কেক, হোয়াট ডাজ দ্য ইডিয়াম মিন এ পিস অফ কেক? একটা কেকের টুকরো, এই ইডিয়ামটার মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি? দেখো 4টে অপশন, সামথিং ভেরি সুইট, খুব মিষ্টি কিছু, সামথিং ভেরি ইজি, যেটা খুবই ইজি, অপশন সি এ ডিফিকাল্ট টাস্ক, খুবই কঠিন কাজ, নাকি অপশন ডি এ রেয়ার অপরচুনিটি, খুবই বিরল একটা সুযোগ। এ পিস অফ কেক মানে কি, কেকের পিস কেমন হয়, খুবই নরম, ঠিক আছে, মানে একদম মাখনের মতো, অর্থাৎ ইজি জিনিস। সঠিক উত্তর হবে অপশন ডি, সামথিং ভেরি ইজি, যেটা খুবই ইজি। এ পিস অফ কেক, মুখে দিলে যেমন কেক গুলে যায় সেই রকম, একদম সোজা জিনিস। বাকি যে 3টে অপশন রয়েছে দেখো, সামথিং ভেরি সুইট, যেটা খুবই মিষ্টি, দেখো সুইট অ্যাজ হানি। অপশন, অন্য যে অপশনে ছিল এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, যেটা খুবই কঠিন কাজ, এ টাফ নাট টু ক্র্যাক। এ টাফ নাট টু ক্র্যাক মানে হচ্ছে একটা শক্ত বাদাম যেটাকে ভাঙা যায় না, অর্থাৎ এই ইডিয়ামগুলোর মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি কোনো কাজ, অর্থাৎ এই টাফ নাট টু ক্র্যাক মানে হচ্ছে একটা শক্ত বাদাম যেটাকে ভাঙা যায় না, অর্থাৎ একটা খুব কঠিন কাজ। তারপর দেখো যে অপশন ছিল এ রেয়ার অপরচুনিটি, খুব বিরল অপরচুনিটি, তার ইডিয়াম কি হতে পারে, ওয়ান্স ইন এ ব্লু মুন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে খুবই বিরল একটি সূচক। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে আমরা ব্লু মুন খুব কম দেখতে পেয়ে থাকি, তো সেই জন্যই ওয়ান্স ইন এ ব্লু মুন। 5 নম্বর প্রশ্ন, এ স্ট্রম ইন এ টি কাপ, হোয়াট ডাজ দ্য ইডিয়াম এ স্ট্রম ইন এ টি কাপ মিন? টি কাপ মানে কি, চায়ের কাপের মধ্যে স্ট্রম, ঝড় উঠেছে, এর মাধ্যমে কি বোঝাতে চাইছে? দেখো 4টি অপশনে মেজর ডিজাস্টার, একটা ডিজাস্টার, অপশন বি এ স্মল ইস্যু এক্সাজারেটেড আউট অফ পোর্শন, অর্থাৎ একটা ক্ষুদ্র জিনিস কিন্তু সেটাকে এমন বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাতের বাইরে চলে গেছে। অপশন সি এ সাডেন সাকসেস, হঠাৎ করে সফল হওয়া, নাকি এ কমপ্লিকেটেড প্রবলেম, একটা জটিল প্রবলেম। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, এ স্মল ইস্যু এক্সাজারেটেড আউট অফ পোর্শন, অর্থাৎ একটা ছোট্ট জিনিস কিন্তু সেটাকে নিয়ে এত বাড়িয়ে চড়িয়ে করা হয়েছে যেটা হচ্ছে আমাদের হাতের বাইরে চলে গেছে। অর্থাৎ টি কাপের মধ্যে যদি তুমি খুব ভালোভাবে চাটাকে ঘোরাও না, চাটা উছলে চলে যাবে, ঠিক আছে। তাহলে ছোট জিনিসকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে যা হয় সেটাই স্ট্রম ইন এ টি কাপ। বাকি যে 3টে অপশন রয়েছে দেখে নাও, এ মেজর ডিজাস্টার, অর্থাৎ একটা খুবই খারাপ ডিজাস্টার, দেখো দ্য স্কাই ইজ ফলিং, আকাশ ভেঙে পড়া, যেটাকে আমরা বাংলায় বলে থাকি।
অর্থাৎ এক্সাজারেটেড সেন্স অফ ক্যাটাস্ট্রফি। তারপর দেখো এ সাডেন সাকসেস, একটা সাডেন সাকসেস আমরা দেখেছি, হঠাৎ করে সফল হয়ে যাওয়া। দেখো স্ট্রাইক গোল্ড, এটাকে তোমরা হিটে জ্যাকপট বলতে পারো, জ্যাকপট পেয়ে গেছি। তারপর দেখো এ কমপ্লিকেটেড প্রবলেম, একটা জটিল সমস্যা, এটাকে কি বলে থাকি, এ ক্যান অফ ওমস। ওকে, এ কমপ্লেক্স অর ট্রাভেল সাম সিচুয়েশন। ক্যান অফ ওমস মানে হচ্ছে, ওমস মানে হচ্ছে কেঁচো বা বলতে পারো ক্রিমি টাইপের, ঠিক আছে, একদম ছোট ছোট যে পোকা হয়ে থাকে, ঠিক আছে, সেই একটা পাত্র ওই ওম ভর্তি, মানে একটা খুব বাজে পরিস্থিতি। 6 নম্বর প্রশ্ন, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। অর্থাৎ কি বলছে ইডিয়ামটার মাধ্যমে, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ কথার থেকে কাজটা বেশি হচ্ছে কথা বলে, মুখের কথার থেকে কাজের কথাটা বেশি। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি কথা কম কাজ বেশি, সোজা কথায়। 4টি অপশন, ওয়ার্ডস আর মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকশন। অপশন বি, হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে। তুমি যেটা বলো তার থেকেও গুরুত্বপূর্ণ বেশি তুমি যেটা করো। অপশন সি, টেকিং বেটার দ্যান ডুইং, সরি টকিং বেটার দ্যান ডুইং, কাজ করার থেকে কথা বলা বেশি ভালো। নাকি অপশন ডি, সাইলেন্স ইজ পাওয়ার, চুপ থাকাই মানে শক্তি। তো অবশ্যই বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হবে, অপশন বি, হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে। তুমি কি বলো তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি কি করো। ওকে, বাকি যে 3টে অপশন দেখো, দেখো ওয়ার্ডস আর মোর ইম্পর্টেন্ট দেন অ্যাকশন, অর্থাৎ কাজের থেকে কথা বেশি। তো এটার ক্ষেত্রে কি হয়, অল টক অ্যান্ড নো অ্যাকশন, এই ইডিয়ামটা হচ্ছে এর জন্যই প্রযোজ্য, শুধু কথাই, কাজের কিচ্ছু না। তারপর দেখো টকিং ইজ বেটার দ্যান ডুইং, করার থেকে কথা বলা বেশি, এর জন্য কি, ব্লু হট এয়ার, অর্থাৎ ফাঁকা আওয়াজ দেওয়া যেটাকে বলে, ঠিক আছে, কাজের কিছু না কিন্তু শুধু কথা বলেই, ঠিক আছে। দেখো স্পিকিং বোস্টফুলি উইথাউট সাবস্টেন্স। তারপর সাইলেন্স ইজ পাওয়ারফুল, এর জন্য কি বলা হয় থাকে, সাইলেন্স ইজ গোল্ডেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। বুঝতেই পারছো কথার মধ্যে কি বোঝাচ্ছে, হোয়াট ডাজ দ্য ইডিয়াম মিন, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে জ্বালানি দেয়া, যেটা আমরা বাংলায় কি বলি, আগুনে ঘি দেয়া। আগুনে ঘি দিলে বুঝতে পারছো কি হচ্ছে, আরো আগুন জ্বলে ওঠে। 4টে অপশন দেখো, দেখেই বুঝতে পারবে। টু কাম এ সিচুয়েশন, একটা সিচুয়েশনকে বা পরিস্থিতিকে শান্ত করা হচ্ছে। নাকি অপশন বি, টু মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স, একটা খারাপ পরিস্থিতিকে আরো খারাপ করা হচ্ছে। নাকি অপশন সি, টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট শুরু করছে। নাকি অপশন ডি, টু রিজলভ এ কনফ্লিক্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স, একটা খারাপ পরিস্থিতিকে আরো খারাপ করা হচ্ছে। বাকি অপশনগুলো দেখো, টু কাম এ সিচুয়েশন, কোন একটা সিচুয়েশনকে শান্ত করা, অর্থাৎ পোর অয়েল অন ট্রাভেল ওয়াটার্স, অর্থাৎ মানে একটা জটিল বা বলতে পারো একটা ঘুরন্ত জলের মধ্যে আমি তেল ঢালছি, অর্থাৎ কোনো একটা খারাপ পরিস্থিতিকে আমি শান্ত করছি। দেখো টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্টে শুরু করতে কি করাটাকে ইডিএম এর ভাষায় কি বলা থাকে, কিক অফ। কিক অফ মানে হচ্ছে কিছু একটা নতুন শুরু করা। টু রিজলভ এ কনফ্লিক্ট, কোন একটা যুদ্ধ বা কনফ্লিক্ট লড়াইটাকে সমাধান করাটাকে আমরা ইডিএম এর ভাষায় কি বলে দেখি, বাড়ি দা হ্যাচেট। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, অল ইন দ্য সেম বোট, হোয়াট ডাজ দ্য মিন, সরি হোয়াট ডাজ দ্য ইডিয়াম অল ইন দ্য সেম বোট মিন। অর্থাৎ একই বোটে সকলে বা সবকিছু। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেসিং দ্য সেম চ্যালেঞ্জেস, অর্থাৎ একই সমস্যার মানে সম্মুখীন হওয়া। অল ইন দ্য সেম বোট মানে কি, মানে একই সমস্যার সম্মুখীন হওয়া। বাকি যে 4টে অপশন, 3টে অপশন ছিল দেখো, ট্রাভেলিং টুগেদার, একসাথে ভ্রমণ করা। ইন দ্য সেম বোট, এটা হচ্ছে ইডিয়াম। কম্পিটিং এগেনস্ট ইচ আদার, একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করা, এটার জন্য যে ইডিয়াম সেটা হচ্ছে নেক অ্যান্ড নেক। তারপর দেখো ওয়ার্কিং অন ডিফারেন্ট টাস্ক, বিভিন্ন কাজে কাজ করা। দেখো অন ডিফারেন্ট ওয়েভলেন্থ, অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের।
তো এগুলো কিন্তু ইডিয়াম, ডান দিকের যেগুলো রয়েছে ইনভার্টেড কমার মধ্যে, এগুলো হচ্ছে ইডিয়াম। 9 নম্বর প্রশ্ন, অ্যাপেল অফ মাই আই, হোয়াট ডাজ দ্য ইডিয়াম অ্যাপেল অফ মাই আই মিন? 4টি অপশন দেখো। সামওয়ান হু ইজ ডিসলাইকড, এমন একজন যাকে অপছন্দ করা হয়। সামওয়ান হু ইজ চেরিশড অর লাভ, এমন একজন যাকে খুব ভালোবাসা হয়। অপশন সি এ ডিফিকাল্ট পার্সন, আর অপশন ডি এ রেয়ার ফ্রুট। অ্যাপেল অফ মাই আই মানে কি? আমার চোখের মণি যাকে বলে থাকি, অ্যাপেল, আমার চোখের মধ্যে আপেল। তো অবশ্যই বুঝতে পারছো, অপশন বি সামওয়ান হু ইজ চেরিশড অর লাভড, যাকে খুব ভালোবাসা হয় এমন একজন ব্যক্তি। বাকি অপশনগুলো দেখো, সামওয়ান হু ডিসলাইক, যাকে এমন একজন ব্যক্তি যাকে ডিসলাইক করা হয়, অপছন্দ করা হয়, মানে এ থ্রোন ইন মাই সাইড, অর্থাৎ আমার পথের কাঁটা যাকে বলে থাকি, এ থ্রোন ইন মাই সাইড, বাংলায় বলে থাকি চোখের বালি। তারপর দেখো এ ডিফিকাল্ট পার্সন, এ ডিফিকাল্ট পার্সন এ হার্ড নাট টু ক্র্যাক, একটা শক্ত বাদাম যাকে ভাঙা যায় না, কঠিন ব্যক্তি যাকে বলে থাকি। তারপর দেখো এ রেয়ার ফ্রুট, এটাকে বলে থাকে লো হ্যাঙ্গিং ফ্রুট। লো হ্যাঙ্গিং ফ্রুট মানে কি? এর সাথে রেয়ার ফ্রুটের কি মানে মিল হলো? একটা ফল যেটা নিচে ঝুলে, তাহলে সেই নিচে ঝোলা ফলকে সকলেই পেরে খেয়ে নেবে, সে তাকে তুমি আর পাবে না, তেমন হচ্ছে রেয়ার ফ্রুট। 10 নম্বর প্রশ্ন, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, সঠিক উত্তর কি হবে? এই ইডিয়ামটার অর্থ কি? অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। 4টি অপশন, তো সঠিক উত্তর হবে অপশন বি ইমিডিয়েটলি উইথাউট হেজিটেশন, অর্থাৎ তাৎক্ষণিক কোনো রকম হেজিটেশন ছাড়াই, মানে একদম তাৎক্ষণিক কোনো একটা কাজ করা। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অর্থাৎ টুপি খোলা মাত্রই, টুপি খোলা মাত্রই মানে কি? মানে একদম কোনো রকম হেজিটেশন ছাড়াই, একদম তৎক্ষণাৎ। বাকি 3টে যে অপশন রয়েছে দেখো, আফটার কেয়ারফুল প্ল্যানিং, খুব যত্ন করে প্ল্যানিং এর সাথে, অর্থাৎ ডট দ্য ইজ অ্যান্ড ক্রস দ্য ইটস, এটা একটা ইডিওমিক ফ্রেজ যার অর্থ হচ্ছে কেয়ারফুল প্ল্যানিং। তারপর দেখো উইথ গ্রেট ডিফিকাল্টি, খুব কঠিনের সাথে কাজ করা বা কিছু করা। দেখো লাইক পুলিং টিথ, মানে কি? দাঁত তোলা, দাঁত তোলা খুবই হচ্ছে কি ডিফিকাল্ট একটা কাজ। তাও দেখো আফটার এ লং ডিলে, অনেক দীর্ঘ হচ্ছে কি ডিলের পরে কিছু করা, অর্থাৎ ইডিয়ামিক ভাবে বোঝাতে গেলে বলতে হবে ড্র্যাগ ওয়ান্স ফিট। 11 নম্বর প্রশ্ন দেখো, ব্যাক টু স্কোয়ার ওয়ান, হোয়াট ডাজ দ্য ইডিয়াম ব্যাক টু স্কোয়ার ওয়ান মিন? চারটি অপশন, স্টার্টিং ওভার ফ্রম বিগিনিং, একদম শুরু থেকে আবার শুরু করা। অপশন বি অ্যাচিভিং সাকসেস। অপশন সি মুভিং টু দ্য নেক্সট স্টেপ। অপশন ডি কমপ্লিটিং এ টাস্ক। তো সঠিক উত্তর হবে অপশন এ স্টার্টিং ওভার ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে শুরু করা আবার, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, অ্যাচিভিং সাকসেস, অর্থাৎ হিট দ্য নেল অন দ্য হেড, একদম পেরেকের মাথায় হাতুড়ি মারা। ঠিক আছে, মানে হচ্ছে আমরা সাকসেস পেয়ে গেছি, ঠিকঠাক জায়গায় ঘা মারাটাই বলা হচ্ছে অ্যাচিভিং সাকসেস, হিট দ্য নেল অন দ্য হেড। মুভিং টু দ্য নেক্সট স্টেপ, এই এটার হচ্ছে যে ইডিয়াম কি হবে? টেক ইট টু দ্য নেক্সট লেভেল, অর্থাৎ পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া। কমপ্লিটিং এ টাস্ক, এটার জন্য ইডিয়াম কি হতে পারে? ক্রস দ্য ফিনিশ লাইন, ফিনিশ লাইন ক্রস করো, অর্থাৎ কাজটা তুমি শেষ করো। 12 নম্বর প্রশ্ন, বার্ক আপ দ্য রং ট্রি, অর্থাৎ ভুল গাছের ছাল ছাড়িয়ে ফেলা, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? বার্ক আপ দ্য রং ট্রি। 4টি অপশন, টু মেক এ কারেক্ট ডিসিশন, সঠিক ডিসিশন নেওয়া। অপশন বি টু মিস আন্ডারস্ট্যান্ড অর টার্গেট দ্য রং পার্সন, ভুল বোঝা বা একটা ভুল পার্সনকে টার্গেট করা। অপশন সি টু সাকসিড আনএক্সপেক্টেডলি, ভুলবশত সফল হয়ে যাওয়া। আর অপশন ডি টু অ্যাভয়েড এ প্রবলেম, কোনো একটা প্রবলেমকে অ্যাভয়েড করা। তো বুঝতে পারছো ভুল গাছের ছাল ছাড়ানো মানে কি হচ্ছে? ভুল কাজ করে ফেলছি, ভুল বোঝা। অপশন বি টু মিস আন্ডারস্ট্যান্ড অর টার্গেট দ্য রং পার্সন। ইডিয়াম যদি ভালোভাবে পড়তে পারো
তোমরা অপশন টেস্ট করে উত্তর করতে পারবে। বাকি অপশনগুলো দেখো, টু মেক এ কারেক্ট ডিসিশন, সঠিক ডিসিশন নেওয়াটাকে আমরা ইডিয়াম ভাষায় কি বলতে পারি, অন দ্য রাইট ট্র্যাক, সঠিক পথে চলা বা সঠিক পথে চলছি। তো দেখো, টু সাকসিড আনএক্সপেক্টেডলি, অর্থাৎ মানে আশা, মানে কি বলবো, মানে আশা ছিল না কিন্তু আমি সফল হয়ে গেছি, সেটা হচ্ছে কাম আপ রোজেস। তারপর দেখো, টু অ্যাভয়েড এ প্রবলেম, কোন একটা সমস্যাকে অ্যাভয়েড করা, সেটা হচ্ছে ডজ এ বুলেট। অর্থাৎ ডজ এ বুলেট মানে কি, মাথা নিচু করে আমি বুলেটটাকে কাটিয়ে দিলাম। ক্রিকেট খেলায় দেখেছো, যখন বাউন্সার আসে তখন হঠাৎ করে মাথাটা নিচু করে বলটাকে ছেড়ে দেয়, সেটা হচ্ছে ডজ এ বুলেট, মানে কোনো রকম ভাবে একদম ন্যারোলি এসকেপিং ট্রাভেল, কোন একটা সমস্যা খুবই সংকীর্ণভাবে সেটাকে এড়িয়ে চলা। 13 নম্বর প্রশ্ন, বিট অ্যারাউন্ড দ্য বাস। হোয়াট ডাজ দ্য ইডিয়াম বিট অ্যারাউন্ড দ্য বাস মিন? এটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। বাস মানে হচ্ছে ওই গুলমো টাইপের কিছু, কি ওটাকে কি বলে, ঝোপঝাড়, তার চারধারে বিট করা, বাড়ি দিয়ে মারা। আমরা কখন করে থাকি এটা? যখন কোনো কাজ থাকে না আমরা তখন এই কাজটা করে থাকি। তো 4টি অপশন, টু স্পিক ডাইরেক্টলি, সোজাসুজি কথা বলা, নাকি অপশন বি টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেন ইস্যু, সোজা কথা না বলে আমরা জিনিসপত্র ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বলি। অপশন সি টু সলভ এ প্রবলেম কুইকলি, কোন একটা প্রবলেম সলভ করা, নাকি অপশন ডি টু ক্রিয়েট কনফিউশন তৈরি করা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেন ইস্যু। মেন ইস্যুটাকে বাদ দিয়ে যত আজে বাজে কথা বলাটাই হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বাস। বাকি অপশনগুলো দেখে নাও কি হতে পারে। টু স্পিক ডাইরেক্টলি, সঠিক বা একদম সরাসরি কথা বলাকে আমরা ইডিয়ামের ভাষায় কি বলতে পারি, কল এ স্প্যাড ইজ স্প্যাড। তারপর দেখো, টু সলভ এ প্রবলেম কুইকলি, এটার ইডিয়াম কি হতে পারে, নিপ ইট দ্য বাড। তারপর দেখো, টু ক্রিয়েট কনফিউশন, এটার ইডিয়াম কি হতে পারে, মাডি দ্য ওয়াটার্স, অর্থাৎ জল ঘোলা করা। বাকি 4টি দেখো, 14 নম্বর প্রশ্ন, বাইট দ্য বুলেট, বুলেটকে কামড়ানো, মানে বুঝতেই পারছো বুলেটকে কামড়ানো মানে কি, একদম খুব সমস্যার জিনিস। তো এর ইডিয়াম কি হবে, 4টি অপশন, টু গিভ আপ ইজিলি, খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়া, টু ফেস ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া। অপশন সি টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, নাকি অপশন ডি টু মেক এ হ্যাস্টি ডিসিশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি। বাকি অপশনগুলো দেখো, টু গিভ আপ ইজিলি মানে কি, থ্রো ইন দ্য টাওয়েল, ঠিক আছে, অর্থাৎ টাওয়েলের মধ্যে ছুঁড়ে ফেলে দাও, মানে খুব তাড়াতাড়ি জিনিসটাকে ছেড়ে দেওয়া। অথবা টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, দায়িত্বগুলোকে এড়িয়ে চলা, এটার জন্য কি হতে পারে ইডিয়াম, পাস দ্য বাক। টু মেক এ হ্যাস্টি ডিসিশন, এটার কি হতে পারে, জাম্প দ্য গান। 15 নম্বর প্রশ্ন, ব্রেক দ্য আইস, বরফ ভাঙা মানে কি, বরফ মানে কি ঠান্ডা কিছু জিনিস, শীতল জিনিস। ব্রেক দ্য আইস অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে নীরবতা ভাঙা। তো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি, টু স্টার্ট এ কনভারসেশন অর ইজ টেনশন, অর্থাৎ নীরবতা ছিল সেখান থেকে কোনো একটা কথা শুরু করা, নীরবতা ভেঙে কিছু বলা, টু স্টার্ট এ কনভারসেশন অর ইজ টেনশন। বাকি অপশনগুলো দেখো, টু ক্রিয়েট টেনশন, টেনশন ক্রিয়েট করাকে কি বলে থাকি আমরা ইডিয়ামের ভাষায়, দেখো স্টেয়ার দ্য পট, অর্থাৎ পটের মধ্যে জিনিসটাকে নাড়ানো, কিছু একটা টেনশন ক্রিয়েট করা। তার দেখো, টু এন্ড এ রিলেশনশিপ, কোন একটা সম্পর্ক ভেঙে ফেলাকে আমরা ইডিএম এর ভাষায় কি বলে থাকি, বার্ন ব্রিজেস। তারপর দেখো, টু কজ ট্রাভেল, সমস্যা তৈরি করা, এর অর্থ কি, রক দ্য বোট। 16 নম্বর প্রশ্ন, বার্ন দ্য মিডনাইট অয়েল, হোয়াট ডাজ দ্য ইডিয়াম বার্ন দ্য মিডনাইট অয়েল মিন? অর্থাৎ মধ্যরাত্রের তেলটাকে জ্বালিয়ে দাও। আগেকার দিনে কি হতো, অনেক রাত পর্যন্ত কাজ করলে, আমরা তখন তো আলো ছিল না, তখন তেলের আলোতে তেলেতে ওই কিছু একটা পোলতে জেলে দেওয়া হলো, সেইটা জেলে জেলে পড়াশোনা করতে হতো বা কাজ করতে হতো। তো মধ্যরাতের এই যে তেলটাকে জ্বালিয়ে দেওয়া মানে কি, অনেক রাত পর্যন্ত কাজ করা। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু ওয়ার্ক লেট ইনটু নাইট। আমি আজকে এই সেটটা তৈরি করেছি কিন্তু একটা ভুল করে বলেছি, সমস্ত অপশন বি করে ফেলেছি। নেক্সট দিন থেকে আমি একদম র্যান্ডম ভাবে সাজাবো।
তোমরা এগুলো বুঝে যাচ্ছ, ঠিক আছে? বাকি অপশনগুলো দেখে নাও। যে তোমরা বুঝে যাওয়া যাই করো, মনে রাখলেই হলো। এই মনে রাখাটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো, কোনটার ক্ষেত্রে কোন ইডিয়ামটা হচ্ছে, এবং ইডিয়াম ভালো করে যদি পড়ে বুঝতে পারো, অপশন টেস্ট করলেই উত্তর পেয়ে যাবে, যে অপশনেই থাক না কেন। যাক, বাকি অপশনগুলো দেখো। টু ওয়েস্ট টাইম মানে হচ্ছে কিল টাইম, সময় নষ্ট করা। টু স্টার্ট এ ফায়ার, আগুন লাগানোটাকে কি বলে থাকে? লাইট এ ফায়ার আন্ডার সামওয়ান, কারোর পিছনে আগুন লাগিয়ে দেওয়া। মানে কি? টু মোটিভেট সামওয়ান টু অ্যাক্ট কুইকলি, কোনো একটা জিনিস কাজ করার পিছনে কাউকে উৎসাহিত করা, মানে কাউকে একটু উস্কে দেয়া, সেটাই। টু রিল্যাক্স অ্যাট নাইট, রাত্রেবেলা রিল্যাক্স করা। তার মানে কি? লেট ওয়ান্স হেয়ার ডাউন, মানে আমরা রাত্রেবেলা কি করে থাকি, চুল টুল খুলে তারপরে ঘুমাতে যাই, বিশেষ করে মেয়েরা করে, তো সেই জন্য যে এটার অর্থ হচ্ছে টু রিল্যাক্স অ্যাট নাইট। 17 নম্বর প্রশ্ন, কট রেড হ্যান্ডেড, যেটা আমরা বাংলায় কি বলে দেখি, একদম রঙ্গে হাত মে পাকার গিয়া, একদম রাঙা হাতে ধরে ফেলা। রেড, সরি, কট রেড হ্যান্ডেড। তো সঠিক উত্তর হবে অপশনে কট ইন দ্য অ্যাক্ট অফ ডুইং সামথিং রং, অর্থাৎ ভুল কিছু কাজ করা অবস্থাতে ধরে ফেলা, একদম রাঙা হাতে ধরে ফেলা। বাকি যে তিনটা অপশন রয়েছে দেখে নিই। দেখো, কট হেল্পিং সামওয়ান, কাউকে সাহায্য করা অবস্থায় ধরে ফেলা। দেখো, লেন্ড এ হ্যান্ড, অর্থাৎ কাউকে সাহায্য অফার করা। দেখো, কট বাই সারপ্রাইজ, হঠাৎ করে কাউকে ধরে ফেলা, তার অর্থ কি? কট অফ গার্ড। তো কট ইন এ গুড ডিড, ভালো কাজের ক্ষেত্রে ধরা, কট ইন দ্য অ্যাক্ট। 18 নম্বর প্রশ্ন, কাট টু দ্য চেস, হোয়াট ডাজ দ্য ইডিয়াম কাট টু দ্য চেস মিন? কাট টু দ্য চেস, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটি অপশন। টু গেট টু দ্য পয়েন্ট কুইকলি, সঠিক পয়েন্টে পৌঁছানো ঠিকঠাক ভাবে, তাড়াতাড়ি ভাবে। টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি বা দায়িত্বকে এড়িয়ে চলা। টু কমপ্লিকেটেড সিচুয়েশন, সিচুয়েশনকে জটিল করে, না টু ডিলে ডিসিশন। সঠিক উত্তর হবে অপশনে টু গেট টু দ্য পয়েন্ট কুইকলি, সঠিক পয়েন্টে তাড়াতাড়ি আসাটাকে কি বলে থাকে? কাট টু দ্য চেস। বাকি অপশনগুলো তো অলরেডি দেখেছি একটা প্রশ্নের মধ্যেই, তবুও দেখে নিই। দেখো, টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, পাস দ্য বাক। টু কমপ্লিকেট এ সিচুয়েশন, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলি, তিলকে তাল করা, মানে কি কোন একটা পরিস্থিতিকে একদম জটিল করে ফেলা। মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, কোন একটা সমস্যাকে অতিরঞ্জিত করা, তিলকে তাল করে দেওয়া। বাকি দেখো, টু ডিলে সিচুয়েশন, কোন একটা সিচুয়েশনকে ডিলে করা। সিট অন দ্য ফেন্স, অর্থাৎ ফেন্সে বসে থাকা, অর্থাৎ টু অ্যাভয়েড মেকিং এ ডিসিশন, কোন একটা ডিসিশনে না এসে চুপচাপ একদম টাইম ওয়েস্ট করা বা ডিলে করাটাকেই বলছে টু সিট অন এ ফেন্স। আমরা ছাদের যে ফেন্স থাকে সেখানে বসে বসে টাইম ওয়েস্ট করি বা টাইম কাটাই। 19 নম্বর প্রশ্ন, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দ্য হ্যাচ, তো এই ইডিয়ামটার অর্থ কি? হোয়াট ডাজ দ্য ইডিয়াম ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দ্য হ্যাচ, অর্থাৎ হ্যাচ কথাটির অর্থ কি? হ্যাচ হচ্ছে এমন একটা স্থান যেখানে মুরগিরা থাকে, তো ওই হ্যাচে পৌঁছানোর আগে তুমি তোমার মুরগিকে গুনো না, কোনো লাভ হবে না। চারটি অপশন, ডোন্ট প্ল্যান টু ফার অ্যাহেড, খুব তাড়াতাড়ি কোনো কিছু প্ল্যান না করা। অপশন বি, ডোন্ট অ্যাজিউম সাকসেস বিফোর ইট হ্যাপেন্স, ঠিক আছে, তুমি নিজের সফলতাকে আগেই ভেবে ফেলো না, এটা পাওয়ার আগেই, অর্থাৎ পাওয়ার আগেই নিজেকে সফল ভেবো না। অপশন সি, ডোন্ট ট্রাস্ট আদার্স, অন্যকে বিশ্বাস করো না। নাকি অপশন ডি, ডোন্ট ওয়েস্ট রিসোর্স ওয়েস্ট করো না। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডোন্ট অ্যাজিউম সাকসেস বিফোর ইট হ্যাপেন্স, সফলতাকে আগেই বিচার করা ঠিক নয় যতক্ষণ না সেটা আসছে। আমরা অনেকেই ভেবে ফেলি আমরা পাস করে যাবো, এই করে যাবো, কিন্তু যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাবা একদমই ভুল। তো ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে হ্যাচ। বাকি অপশন গুলো দেখো, ডোন্ট প্ল্যান টু ফার হ্যাড, খুব তাড়াতাড়ি প্ল্যান করো না, খুব আগে থেকে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে খুব আগে থেকে প্ল্যান করো না। তো এটার এ হবে, ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, অর্থাৎ ঘোড়াই নেই, তুমি ঘোড়ার গাড়ি বানিয়ে ফেলেছো, ঠিক আছে, এটার অর্থ। তো ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, ঘোড়াই কেন নয় তুমি, কিন্তু ঘোড়ার গাড়িটা তুমি বানিয়ে ফেলেছো।
বাকি অপশন দেখো, ডোন্ট ট্রাস্ট আদার্স, অন্যকে বিশ্বাস করো না, এটার ইডিয়াম কি হবে? টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট। তারপর দেখো অন্য অপশন, ডোন্ট ওয়েস্ট রিসোর্স, রিসোর্স ওয়েস্ট করো না, এটার অর্থ ডোন্ট থ্রো মানি ডাউন দ্য ড্রেন, নিজের টাকা ড্রেনে ফেলে দিও না, জলে ফেলে দিও না, অর্থাৎ কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে তুমি নষ্ট করো। 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের একদম শেষ প্রশ্ন। দেখো, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, প্রত্যেকটা মেঘেরই একটা রূপালী চমক রয়েছে। 4টি অপশন, সঠিক উত্তর হবে অপশন বি, এভরি ব্যাড সিচুয়েশন হ্যাজ এ পজিটিভ অ্যাসপেক্ট। ক্লাউডকে আমরা কিছু বলে থাকি, মানে ভেবে থাকি একটা খারাপ মেঘ করা মানেই হচ্ছে কি বৃষ্টি হবে, একটা খারাপ পরিস্থিতি, কিন্তু সিলভার লাইনিং মানে হচ্ছে একটা রূপলি চমক রয়েছে, তার মানে প্রত্যেকটা খারাপ সিচুয়েশনেরই একটা ভালো দিকও আছে, এটাই বলতে চাইছে। বাকি যে 3টে অপশন রয়েছে দেখো, এভরি সিচুয়েশন হ্যাজ এ হিডেন ডেঞ্জার, প্রত্যেকটা পরিস্থিতির একটা গোপন হচ্ছে কি ভয় রয়েছে বা ডেঞ্জার রয়েছে, খারাপ দিক রয়েছে। তো এটার অর্থ কি? এ উলফ ইন শিপস ক্লোথিং, অর্থাৎ ভেড়ার ড্রেসে একটা উলফ, নেকড়ে, যেটা খুবই খারাপ। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ভেড়া সেজে রয়েছে কিন্তু সে অ্যাকচুয়ালি নেকড়ে, মানে কি বলছো? হিডেন ডেঞ্জার। তারপর দেখো, এভরি প্ল্যান উইল ফল, প্রত্যেকটা প্ল্যানই যেটা হচ্ছে ভেঙে পড়বে, এটার অর্থ কি? গো আপ ইন স্মোক, অর্থাৎ একদম ধোঁয়া হয়ে যাবে। প্ল্যান ফলিং কমপ্লিটলি, যে মানে প্ল্যানটা একদম ভেঙে যাবে। আরেকটা অপশন দেখো, এভরি সাকসেস ইজ টেম্পোরারি, প্রত্যেকটা সফলতাই কি টেম্পোরারি। হেয়ার টুডে গন টুমরো, আজকে যেটা আছে কাল তা যাবে, এটাই হচ্ছে এই ইডিয়ামের অর্থ, অর্থাৎ সামথিং ফ্লিটিং অর শর্ট লিভড। তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 20টা ইডিয়াম, শুধুমাত্র 20টা ইডিয়াম নয়, তার সাথে প্রত্যেকটা ইডিয়ামের সাথে 4টে করে আমি বাকি যে অপশনগুলো রয়েছে তারও কি কি ইডিয়াম হতে পারে সেগুলোও দিলাম, এবং ম্যাক্সিমাম আমি উত্তর বি করে ফেলেছি, তার জন্য আমি সরি। নেক্সট ক্লাস থেকে আমি প্রত্যেকটা অপশন একদম ঘুরিয়ে পেঁচিয়ে র্যান্ডমলি দেবো, যাতে তোমাদের ধরতে একটু অসুবিধা হয়। কিন্তু আমি আবারও বলছি, ইডিয়াম যদি ভালো করে তুমি পড়ো, সেই ইডিয়ামের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে তার অর্থ, এবং ভালো করে পড়লে সেই অর্থটা বুঝতে পারবে, তারপর অপশন টেস্ট করলেই উত্তর। ওকে, তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। ওকে, এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।